5 আগস্ট একটি তারিখ যার চারদিকে ঘুরছে গোপন চক্রান্ত, আগ্নেয়াস্ত্রের ঝনঝনি এবং রক্তাক্ত ষড়যন্ত্রের ছায়ায়। ঢাকায় আবার নামতে চলেছে অন্ধকার, কিন্তু প্রশ্ন হলো কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে নায়ক। 23 জুলাই সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় হঠাৎই বিস্ফোরণ, ভাঙচুর আর আগুন। গোয়েন্দারা বলছেন এটা শুধু রিহার্সাল, মূল মঞ্চ 5 আগস্ট। টার্গেট ছিল সরকারি স্থাপনা, মাইলস্টোন স্কুল, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে। ওখান থেকেই তারা পরিচালনা করছে পুরো ষড়যন্ত্র। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, গ্রুপ কল এসবের মাধ্যমেই শেখ হাসিনা দিচ্ছেন বার্তা, উত্তাল করো বাংলাদেশ। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের হাতে এখনও আছে 5,500 অবৈধ অস্ত্র। লুট হওয়া পুলিশি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 1375টি বন্দুক, 2 লাখেরও বেশি গুলি। আরেকটা ভয়াবহ তথ্য, পুলিশ প্রশাসনে এখনও রয়ে গেছে হাসিনার পোষা কর্মকর্তারা। তারা গোপন তথ্য পাচার করছে পলাতকদের কাছে। এইসব তথ্যই পরিকল্পিত হচ্ছে কোথায় বোমা ফাটবে, কোথায় অগ্নিসংযোগ হবে। গোয়েন্দা প্রতিবেদন বলছে যত দ্রুত না ধরা হচ্ছে এদের, তত তীব্র হচ্ছে বিপদ। সরকার বিরোধী শক্তি এখন শিক্ষার্থীদের আন্দোলনকেই করছে অস্ত্র, শোককে রূপ দিতে চায় আগুনে। মাইলস্টোনের শিক্ষার্থীরা ন্যায্য দাবি তুললেও সে ক্ষোভকে ব্যবহার করতে চায় নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের লক্ষ্য একটাই, গণ অভ্যুত্থানকে রক্তাক্ত করে তোলা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।